ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের দর্শন বিষয়ের সত্যাপেক্ষক সত্য সারণী প্রমাণস্বরূপভাবে অর্থাৎ সত্যমূল্য আজকে আমরা নির্ণয় করতে যাচ্ছি। ইতিপূর্বে এই সমস্ত ক্লাসগুলো অলরেডি আমরা কমপ্লিট করেছি। এখন তোমাদের সামনে যে নোটটা আমরা লেখাতে চলেছি সেটা হচ্ছে বৈকল্পিক। এর আগেই নিষেধক বচন, এর আগেই তোমাদের প্রাকল্পিক বচন, এর আগে তোমাদের সংযৌগিক বচন, সমস্ত কিছু কিন্তু আমরা কমপ্লিট করেছি। এখন শুধুমাত্র প্রাকল্পিক এবং দ্বি প্রাকল্পিক বাকি রয়েছে। এই তিনটা যে পাঁচটা যৌগিক বচনকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে, এইটুকু যদি ভালো করে জেনে রাখো, নোটটা যেরূপভাবে আমরা লেখাচ্ছি এইরূপভাবে যদি নোটটা লিখে রাখো, নিশ্চিত রূপে তোমার 12 নম্বর তোমার হাতের মধ্যে একদম। কেমন করে 12 নম্বর? সত্যাপেক্ষক এবং সত্য সারণী দুটোরে কিন্তু তোমার কাজে আসবে, ঠিক আছে? সেজন্য বলছি ভালো করে কিন্তু লিখে রাখো, বারবার বলছি, খাতা তৈরি হবে সম্পূর্ণরূপে। ইতিপূর্বে যেখান থেকে আমরা লাস্ট লিখেছিলাম কোথায়? প্রাকল্পিকটা আমরা লিখেছিলাম, তাই না? এবার আমরা বৈকল্পিকে আসবো। এরপরে চলো স্টার্ট করো, বৈকল্পিক পয়েন্ট করো। এইখানেই তুমি নিজে থেকে লজিক করতে পারবে। দেখো না, যে যৌগিক বচনের অন্তর্গত হয় ডট ডট অথবা, ঠিক আছে? অথবা এই শব্দটা কমন পাবো আমরা, অথবা, ঠিক আছে? কী পাবো শব্দ কমন? যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে হয় ডট ডট অথবা, অথবা শব্দ পাবো। যখনই আমরা অথবা শব্দ পাচ্ছি তখনই কিন্তু বৈকল্পিক বচন হবে, এইটুকু 200% গ্যারান্টি, একদম হবেই তো হবে। যদি তবে থাকলে কি হবে স্যার? যদি তবে থাকলে প্রাকল্পিক বচন হবে, ঠিক আছে? আর অথবা যদি থাকে সেই ক্ষেত্রে বৈকল্পিক বচন হবে। হ্যাঁ, আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখো বিশ্বাস করো, অনেক একটা পরিশ্রম লাগে একটা ক্লাস তৈরি করতে, বিশ্বাস করো, ঠিক আছে? ভিডিও এডিট করতে হয়, টাইপিং করতে হয়, অনেক কিছু সময় পাইনি, সেই জন্যই দেখো একটা স্টুডেন্টের কাছ থেকে খাতা নিয়ে ওর কাছ থেকেই এইটা আর কি তৈরি করা হচ্ছে, বুঝতে পারো? অলরেডি লেখা হয়েছিল আর কি, ওর লেখা তৈরি করা হচ্ছে সেই 2018 খাতা, এটা 2018 খাতা, বুঝতে পেরেছো? 2018 খাতাতে বানিয়ে দেওয়া হয়েছিল নোট। যাই হোক, যে যৌগিক বচনের অন্তর্গত হয় ডট ডট, ওই জন্য আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। অথবা এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প, এই হচ্ছে কথা, দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকে, তাকে আমরা বৈকল্পিক বচন বলবো। আবার বলছি, যে যৌগিক বচনের অন্তর্গত হয়, ঠিক আছে, যে অন্তর্গত হয় ডট ডট অথবা এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প আমরা বৈকল্পিক বচনের ক্ষেত্রে বিকল্প শব্দটা ব্যবহার করব, আর প্রাকল্পিকের ক্ষেত্রে কিন্তু পূর্বক আর অনুগ কিন্তু আমরা ব্যবহার করেছি ইতিপূর্বে, তাই না? তাহলে শর্তাধীনভাবে উল্লেখ থাকে। দেখো এখানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, এইখানে লক্ষ্য করো, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। দেখো এই যে হয় আছে আর এখানে অথবা আছে, তার মানে এখানে আমরা নিশ্চিত এটা হচ্ছে কি প্রাকল্পিক বচন। তার মানে এখানে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এই প্রাকল্পিক বচনকে আমরা চিহ্নিত করলাম এই মতন করে, ঠিক আছে? প্রাকল্পিক বচনকে নেওয়ার পরে আমরা কি করছি, এবার এখান থেকে আমরা এই দুটোকে আমরা অ্যাড করছি, ঠিক আছে? এই চিহ্ন দ্বারা এটাকে বলা হয় ভেল, যেতে আমরা ভি বলি ইংরেজিতে, ঠিক আছে? সেটাকে আমরা ভেল বলবো, ভেল, VELL আছে মনে হয়, তাই না? হ্যাঁ, ডবল এল আছে, ভেল, ঠিক আছে? এবার দেখো এই যে ভেল আছে, এই যে বৈকল্পিক বচন আছে, সেক্ষেত্রে দেখো প্রথমত দেখো দুটি বিকল্প আছে এখানে, দেখো একটি বিকল্প হচ্ছে এটা, দ্বিতীয় বিকল্প হচ্ছে এটা, অর্থাৎ দুটি বিকল্প থাকবে। দেখো হয় অথবা, কি বলছে? রাম আসবে একটি বিকল্প, অথবা শ্যাম আসবে। হয় আমি রুটি খাবো অথবা ভাত খাবো, হয় তুমি স্কুল যাবে অথবা মিনা বাজার দেখতে যাবে। এই যে বিকল্পর কথা বলে, এখানে কিন্তু দুটো বিকল্প আছে, দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা বিকল্প হতে পারে, রাইট? আবার নাও হতে পারে। চলো তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সিম্পল ব্যাপার আর কি, সাংকেতিক রূপ আমরা এই চিহ্নটাকে আমরা ব্যবহার করব। দেখো এই হচ্ছে কথা যে প্রথম বিকল্পটাকে আমরা বচনটাকে আমরা পি নেব, দ্বিতীয়টাকে আমরা কিউ নেব, আর এই যে মিডিলে থাকছে অথবার জন্য আমরা ভেল নিব, ঠিক আছে? অর্থাৎ দেখো এই যে পি ভেল কিউ আছে, তো পি ভেল কিউ এই মতন করে। এর সত্যমূল্য বা এই সত্যমূল্য কি হবে? সত্যমূল্য হবে স্যার এই মতন করে লেখানো, চটপট করে এই মতন করে, ঠিক আছে? এক্ষুনি তোমাদের প্র্যাকটিসের জন্য দিব, এখানে একটা টার্ন হবে পি কিউ, যদি পি কিউ, ঠিক আছে? জাস্ট তোমাদের চিহ্নিত করার জন্য পি কিউ আছে। তো কি বলা হচ্ছে যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটি বিকল্প, ভালো করে মনবে, দুটি বিকল্প যদি মিথ্যা হয়, তাহলে সেক্ষেত্রে বৈকল্পিক বচনের সিদ্ধান্তটা মিথ্যা হবে। আবার বলছি, দেখো দুটি বিকল্প মিথ্যা আছে, এই যে দেখো মিথ্যা আছে,
সেই ক্ষেত্রে এটাও কিন্তু মিথ্যা হয়েছে, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। আবার বলছি, লেখার পদ্ধতি আমরা ইতিপূর্বে শিখেছি আমরা কি, যখন দুটি বচন থাকবে সেক্ষেত্রে প্রথম দুটো কিন্তু 4টা সারি নিতে হবে, প্রথম দুটো টি, তারপরে টি, তারপর দুটো কিন্তু এফ, ঠিক আছে। দ্বিতীয় লাইনের ক্ষেত্রে প্রথমটা টি, এফ, এফ টি, এফ টি, মানে একটা টি একটা এফ, একটা টি, প্রথমটা কিন্তু টি নিতে হবে, এই মতন করে আসবে। এবার দেখো ভেলের ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে কি, যে দুটি বিকল্প যখন একই সঙ্গে মিথ্যা হবে, এটা আর কি, ঠিক আছে, একই সঙ্গে মিথ্যা হবে তখনই কিন্তু মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। এবার আমরা কিছুই দেখতে যাব না, ঠিক আছে, যে এটা বৈকল্পিক বচন, এই কী বলে জানো, এই বৈকল্পিক বচনের ক্ষেত্রে এটা সত্য আছে এটা মিথ্যা আছে, তাহলে এটা কি হতে পারে, এই মতন চিন্তা করার কিছুই নেই। জাস্ট বৈকল্পিক বচনটা মাথায় রাখবে কি, দুটি বিকল্পর কথা বলা হচ্ছে, প্রথম বিকল্প মিথ্যা, দ্বিতীয় বিকল্প মিথ্যা যদি থাকে চোখ বন্ধ করে আমরা মিথ্যা বসিয়ে দেব, এক্ষুনি তার সত্য মূল্য আমরা নির্ণয় করছি, ঠিক আছে। এক্সাম্পল দেখো, বৈকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয় এক্ষুনি তোমাদেরকে লেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট একটুখানি প্র্যাকটিস করো। এইখানে চলো লেখো, কোথায় লিখবো আমরা, এইখানে একটু ক্লিয়ার হলো, ঠিক আছে, এই যে লেখো, এইখানে চলো প্র্যাকটিস করো, দেখো এক্ষুনি বলছি। ওকে 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 ওকে, এ মানে টি অর্থাৎ সত্য, বি মানে এফ অর্থাৎ মিথ্যা, এটাকে নিয়ে চলবো, ঠিক আছে, মানে এ যেখানে থাকবে ওখানে টি বসাবো আমরা, যেখানে বি থাকবে ওখানে আমরা এফ বসাবো, অর্থাৎ সত্য মিথ্যা নিব, ঠিক আছে। 1 নম্বর এক্সাম্পল দেখো কি বলা হচ্ছে, পি, ও সরি এখানে তো এ বি আছে, আচ্ছা চলো এটাকে এ বানিয়ে দিচ্ছি, এ ভেল বি, ওইটাই নিলাম আমরা। দেখো কি করে হবে, এটা কিন্তু সত্যাপেক্ষকের ক্ষেত্রে তোমাদের আসবে, ঠিক আছে, এ বি মানে এই লেটার দিয়ে এ থেকে এ বি আর কিউ আর এস এগুলো কিন্তু তোমাদের এই সত্যাপেক্ষকে আসবে, ঠিক আছে, এবং সত্য সারণীর ক্ষেত্রে সাধারণত পি কিউ দেয়। এবার দেখো তাহলে এ আছে মানে কি, এ মানে সত্য, এই যে দেখো এইখানে দেখে দেখে লিখবো আমরা, এ মানে সত্য আমরা পেয়ে গেলাম। এরপর দেখো ভেল যা আছে বসিয়ে দেবো ভেলটা, ওকে, ভেল বসিয়ে দিলাম। এরপর কি আছে বি, বি মানে কি এফ আছে, তার মানে এফ বসিয়ে দিলাম। এবার দেখো এবার কি বলা হয়েছিল, যে এই ভেলের নিয়ম হচ্ছে কি, দুটি বিকল্প অর্থাৎ এখানে একটা বিকল্প আছে এই একটা বিকল্প আছে, এই দুটি বিকল্পকে একই সঙ্গে মিথ্যা হতে হবে, তবেই মিথ্যা হবে, নচেত সত্য হবে। এরপর দেখো তো দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা আছে কি নয়, তার মানে সত্য হবে, এই হয়ে গেল উক্ত বচনটি সত্য। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় আরেকটা চলো উদাহরণ নাও, এ ভেল নিষেধক বচন দিলাম বি, বলো এটা কি করবে, এটা কেমন করে হবে, তাহলে এ মানে কি বলেছে স্যার, এ মানে টি আছে তাই না, ওই যে উপর দেখে দেখে আমরা লিখবো এ মানে টি, এই মতন তোমাদের দিয়ে দিবে, ভেল তারপর নিষেধক বচন আছে, তারপরে কি আছে বি, বি মানে এফ আছে, বাস এই মতন করে লিখে দেবো, ঠিক আছে। এরপরে চলো তাহলে কী আছে, যেটা টি আছে বসিয়ে দেবো, ভেল আছে যা আছে। এবার দেখো যখন নিষেধক বচন হবে, ওর যখন নিষেধ করবে, ওর যখন আসল রূপটা মানে অপোজিট শব্দ বের হবে, ঠিক আছে, অপোজিট শব্দ বের হবে কি, তার মানে নিষেধ আছে এফ আছে, তার মানে টি হবে, তাই না, টি বসিয়ে দিলাম আমরা। এরপরে আমরা সিদ্ধান্ত আমরা কী নিতে পারি, দেখো এখানে ভেলের ওই সূত্র মনে রাখতে হবে, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা নচেত সত্য হবে, তাই না। তো দেখো এখানে দুটি বিকল্প একই সঙ্গে কি মিথ্যা আছে, একদমই নয়, সত্য আছে, তার মানে সত্য হবে, ডান, এই হচ্ছে কথা, এই মতন করে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো তাহলে এরপরে আমরা বৈকল্পিক বচনের সত্য মূল্য আমরা দেখলাম যে এই মতন করে হবে, ঠিক আছে। কোশ্চেন কি আসছে দেখো, বৈকল্পিক বচন সত্য মূল্যের প্রাধান্য বেশি, এর মতন থাকতে পারে যে বৈকল্পিক বচনের সত্য মূল্যের প্রাধান্য বেশি না কম, ঠিক আছে, এর মতন থাকতে পারে, সেক্ষেত্রে কী দেখবো আমরা, সত্য মূল্যের প্রাধান্যটা বেশি, হ্যাঁ, অর্থাৎ দুটি বিকল্প একই সঙ্গে সত্য, একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা নচেত সত্য হবে, ঠিক আছে। বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, খুব সুন্দর, এর উত্তর কী হবে তাহলে, কখন মিথ্যা হয় বলেছে, তার মানে কি বলবে, বৈকল্পিক বচনের দুটি বিকল্প, কি বলবে, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, অর্থাৎ দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা নচেত সত্য হবে, ঠিক আছে। দেখো ওটাই লিখেছি, যে লেখা হয়েছে কি আছে, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, বৈকল্পিক বচনটি মিথ্যা হয়, ঠিক আছে, বাস হয়ে গেলো, আর কিছু লাগবে না। যদি এক্সাম্পল দিতে চাও তাহলে এই মতো লিখে দিবে, ঠিক আছে, পিউ বলছি, পি ভেল কিউ, ঠিক আছে, এর মতন করে লিখে দিয়ে বলবে যে এটা ধরে রাখো এফ ভি, এফ লিখে দাও, বাস এর মতন করে দিয়ে দাও, লিখতে পারো, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দ্বিপ্রাকল্পিকে আসবো, দ্বিপ্রাকল্পিকে নেক্সটে আসা যাক, কী বলে, ছোটো ছোটো করে বুঝলে একটুখানি সহজ হয়, আর সমস্ত প্লেলিস্ট কিন্তু তোমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে এসো।